দুর্দণ্ড প্রতাপশালী স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। সাধারণ জনতাকে নিয়ে তিনি রাজপথে ৯ বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু আপোস করেননি, মাথা নত করেননি। তিনি ১৯৭১ সালেও চাইলেও, যখন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যখন অনেকেই পরিবার পরিজন নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, প্রতিবেশী দেশে কিংবা অন্য কোথাও নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে, তখনও তো তিনি চাইলে পারতেন তার শিশু সন্তানদেরকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে, কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি। দেশের মানচিত্র দেশ ছেড়ে, দেশের মাটি, দেশের মানুষ ছেড়ে যাননি। এবং পরবর্তীতে আমরা দেখেছি তিনি শিশু সন্তানদের সহ, ২ সন্তান সহ বাংলাদেশে অবস্থান করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে যখন পাকিস্তানি সেনারা জেড ফোর্সের প্রধান জিয়াউর রহমান কিংবা তার পরিবার পরিজনদেরকে হন্যে হয়ে খুঁজছিল, তখনও তিনি দেশ ছেড়ে পালাননি, বরং এক আত্মীয়ের বাসায় জীবন ঝুঁকি নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন, পালিয়েছিলেন। কিন্তু তারপরও তিনি আটক হয়েছেন। আটক হয়ে তাকে ক্যান্টনমেন্টের বাসভবনে রাখা হয়েছিল। তিনি তখনও আপোষহীন ছিলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই আপোষহীনই ছিলেন। তার যে অমোঘ বাণী, তিনি বলেছিলেন যে যত চেষ্টাই করা হোক, জনগণের থেকে তাকে যত বিচ্ছিন্নই করার চেষ্টা করা হোক, দেশের মানুষই তার স্বজন, দেশের মানুষই তার শেষ আশ্রয়, তার শেষ ঠিকানা দেশের মাটি। ঠিক তার শেষ ঠিকানাতেই আজ তিনি চিরনিদ্রায় শায়িত হবেন।